এই আজকের এই সমাবেশে বা মা সমাবেশ বা অভিভাবক সমাবেশের সমাপনীর দিকে যাচ্ছি। বিষয়টা হচ্ছে আমাদের শিক্ষাদান পদ্ধতি, আমাদের শিক্ষাদান কৌশল এবং আমাদের এই স্কুলের সিলেবাস, স্কুলের রুটিন, স্কুলের ডায়েরি, এই বিষয়গুলি আপনারা খেয়াল করবেন। এবং আমরা যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, আপনাদের যদি কোনোটা সমস্যা হয়, আমাদের অফিসে যোগাযোগ করবেন। আপনাদের প্রাইভেট কোচিং বাসার যে মাস্টারগুলি বাসায় পড়ায়, যারা পড়ান, ওদেরকে আমাদের স্কুলের সাথে যুক্ত করে দেবেন। এই স্কুলে নির্দেশনা অনুসারে পড়বে, তারা যা পড়াতে পারবে অবশ্যই ভালো পড়ায়। কিন্তু আমাদের স্কুলের যে সিলেবাস, আমাদের স্কুলের যে পদ্ধতি, আমাদের স্কুলের যে নিয়ম, একটা বৈশিষ্ট্য আছে আলাদা। সেইটুকু তার না জানলে আমাদের এই স্কুলের সুবিধা আপনি নিতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের স্কুলের সাথে যুক্ত থাকলে আপনার এই বিষয়গুলি জানতে পারবেন। এরপর বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে। আমরা খেলাধুলা অনুষ্ঠান, স্পোর্টস অনুষ্ঠান, বিনোদন, কবিতা আবৃত্তি পারবে না ভালো, কিন্তু এখানে তো নাচের স্কুল না, নাচের স্কুল না, নাচ শিখাই না, কিন্তু এটা আসল শিক্ষার একটা বিনোদন। বিনোদনটা পাইয়া ও যদি একটা উৎসাহ পায়, একটা গ্লাস পায়, একটা বই পায় উপহার, একটা ক্রেস্ট পায়, তাহলে তার পড়ালেখার উৎসাহটা বেড়ে যায়, তাই না? এই জন্য আপনাকে ওই স্পোর্টসের ফি দিতে হবে, খেলাধুলার টাকাটা দিতে হবে। খেলাধুলার টাকাটা দিতে হবে উৎসাহের জন্য। আপনি যে পারে না কবিতা, তার জন্য পারুক। এখানে তো আপনি শিখতে দিয়েছেন, এখানে আপনি উপহার পাইতে স্কুলে দেন নাই। স্কুলে যা করা হয় সব তার শিক্ষার জন্য। বৃত্তি দেওয়া হয় বৃত্তি পাওয়ার জন্য না, বৃত্তি পাও বা না পাও, সে শিক্ষা তো পাচ্ছে। তা আসল টার্গেট কি? শিক্ষা না। আসল টার্গেট কি? আপনার চাউলের বস্তা। চাউলের বস্তা ইনকাম করার জন্য কি স্কুলে দিয়েছেন? না গ্লাস ইনকাম করার জন্য, না প্লেটটা কিনে দেবেন, প্লেটটা কিনে দেবেন। শিক্ষাটা তো আর দোকানে কিনতে পাওয়া যাবে না। শিক্ষার জন্য আপনি এই খেলাধুলায় অংশগ্রহণ করবেন, শিক্ষার জন্য নাচে দেবেন, শিক্ষার জন্য দৌড়ে দেবেন। এটা শিক্ষার একটা অংশ। এখানে উৎসাহ হয়। স্কুলে আমরাও পারি, এই আমরাও পারি যদি একবার ওর ভিতরে এসে যায়, তাকে দামানো যাবে, সে পারবেই, লেখাপড়াও পারবে। তুমি ভাই এইটা পারছো, ওইটা পারছো, লেখাপড়া পারবে না? পারবে। সেক্ষেত্রে এই উৎসাহ দিবেন। উপকারিতা আছে, অনেক উপকারিতা আছে খেলাধুলার বিষয়। আর আপনারা আপনাদের 1 নম্বর করণীয়, আপনারা যদি কিছু দেন তাহলে কিছু চাইতে পারেন। যেমন ধরেন একটা কথা, এইখানে বিল্ডিং, এইখান থেকে একটু সামনে থেকে জানে আলমের একটা 4তলা বিল্ডিং আছে। জানে আলম, নাম জিজ্ঞাসা করবেন। এখানে দাঁড়াই নাম জিজ্ঞাসা করলে সবাই চলবে, স্থানীয় মানুষ। সে আমার স্কুলে ভর্তি করতে আসছিল, সে বলছে আপনার স্কুলে বেতন কত, এই ফি কত? আমি